ড্রাগস সেবন করে নিজের বসতগৃহে আগুন ধরিয়ে দিল করিমগঞ্জ শহরের এক যুবক। এমন আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ শহরের লক্ষ্মীচরণ রোডের লোকনাথ সরণিতে। রাত আনুমানিক 2টার সময় দীপাঞ্জন নামক এক যুবক তার নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে জানান স্থানীয়রা। যদিও ঘরে অন্য সদস্য ছিলেন না, পরে ওই যুবকের পিতা দীপকনাথ এসে উপস্থিত হন। ততক্ষণে সমস্ত ঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পাড়ার অন্যান্য লোকেরা। তো যাওয়ার লগে লগে পানি দিলে পানি মনে হয় আগে ভাঙবো না সব সময় ডিস্টার্ব করে ওরকম লাগাই হি গেট খেলে আমার ছেলে বাইরে জিকাইছে তারে খেলা মারি জিকাইছে তোর মা বাবা কই কইছে মা বাবা মাসির বাড়ি ও মাসির বাড়ি কইছে হে আমার বঞ্জিরে ফোন করছে তাই ও তার মামার কাছে পড়ে বলে তার মামারে ফোন করি ও মামারে ফোন করে কইছে এরপরে প্রায় আধা ঘন্টা পরে তার মা বাবা আইছে মা বাবা ঘরটা কি গেল কি তার লাগে তারা ছেলেদের আমরা বিরোধে ফেলাইয়া আমরা মাথায় তার মা বাবা খালি আমরা ই এরিয়া ছাড়িয়া খালি ওদিকে দৌড়াইয়া আর রাতে তো ডেইলি রাতে 11:30 12টা বাজলো আর সাউন্ড বক্সের সামনে গিটার বাজানো শুরু হলো একেবারে ডেইলি রাতে আর অসুস্থ মানুষ ঘুমাইতে পারে না ফরেস্ট এর আগে গান এখন কন্টিনিউ গান গা কালকে যে আগুন লাগাইছে এই যে হে লাগাইছে কেউ তো এই গো লাগাইয়া করো হে লাগাইয়া না আসি বম বুলানাথ আমি লাগাইছি কর হে লাগাইছি আমার ছেলে হে লাগাইছে কইছে আমি লাগাইছি কি হইছে তোমার আর ফরেস্ট যেটা করতে পারে না অসুস্থ মানুষ এরকম শুরু হইলো শুরু করে দিল তার এমনি ডেইলি রাতে বাবা লাগি তো রোজ সংগঠিত আছে এই বাসার আগুন নিয়ে যে বাক্সটা আগুনে পুড়ছে সেটা নিয়ে এবং আগুনটা মোটামুটি জানা গেছে যে 2টার থেকে 2:30টার মধ্যে আগুনটা লাগছে আগুনটা লাগার আমরা পরের 3টার সময় বাইরে যাওয়ার পর আমি যে দেখছি আর এখানে সবাই একদম জড়ো সাথে সাথে পুলিশে ফোন করা হয়েছে পুলিশে বারে পুলিশে ফোন ধরে না তারপরে অন্য একটা সোর্সে তার কাছে ফোন করা হয়েছে আরেকজনের কাছে তখন পুলিশ বাহিনী আইছে পরে লাস্টের দিকে তার আগে ফায়ার ব্রিগেড আগে গেছে ফায়ার ব্রিগেডের যথেষ্ট সহযোগিতায় একদম উইদিন হাফ অ্যান আওয়ার্স আগুনটা কন্ট্রোলে আইছে নতুবা যদি গ্যাস সিলিন্ডার ওটা সমস্ত কিছু বাইর করছে যদি বাইর না করতে পারতো একটা সিলিন্ডার বাস করলে এন্টার কমপ্লেক্সটা ধ্বংস হয়ে যেত হ্যাঁ আর মা বাবা আইসে পরে আগুন লাগার পরে আইসে বাড়িতে কেউ ছিল না বাড়িতে শুধু ছেলেটা ছিল এটা হলো লোকনাথ সরণি লক্ষ্মীচরণ রোডে একটা বাইলেন কি কারণে লেগেছে কিছু এডিক্টেড আমরা দেখছি না কিন্তু হ্যাঁ তার যেরকম কার্যকৃতি যেগুলা এগুলা থেকে বোঝা যায় যে হ্যাঁ কিছু একটা নেশা করে কারণ রাত্রেবেলা জোরে জোরে চিল্লাইব মহাদেব কইয়া তারপরে বমি করবো আর প্রত্যেক দিন কালকে রাত্রেও যখন আমরা দেখছি কিতা হে প্রত্যেক দিন রাত্রেবেলা হে মহাদেব কইয়া চিৎকার দেয় কালকে আমরা প্রথমে ভাবছি কিতা অন্যদিনও হে ওরকম তার টিনে টুনে কিলাকিলি করে আওয়াজ করে
তো কালকে আমরা ভাবছি কিতা যে না ওরকম প্রত্যেক দিনের মতো পরে দেখি না আগুন জ্বলে, বাইরে আইয়া দেখি আগুন জ্বলে। এখানে হওয়ার পরে আমরা দেখি কিতা হে এখানে আইয়া বম 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 করে ওখানে দাঁড়াইয়া হে কিন্তু আগুন নিবানিরও কোনো চেষ্টা করেন না। তারপরে আমরা পাড়ার কিছু মানুষ মিলিয়ে আমরা সবাই গিয়া জলুল যতটুকু আমরা সম্ভব হয়েছে, কিন্তু এদিকে যাওয়া যায় না কারণ অতটুকু পর্যন্ত প্রচণ্ড হিট। তো যতটুকু আমরা করছি তারপরেও দেখছি যে ফায়ার ব্রিগেড আইসে আইয়া তারা মোটামুটি কন্ট্রোল করতে পারছে। আর যদি না হইতো তাইলে এখানে প্রত্যেক মানুষেরই ক্ষয়ক্ষতি হইল। 2টা সিলিন্ডার আছে, তারপরে আপনার সুন্দর কিটা মানে নিজের থেকে আগুন লাগানি কোনো সুন্দর আছে এরকম ওখানে আমরা কিছু কইতে পারলাম না, কিন্তু হ্যাঁ মনও হইতে পারে। এদের চালচলন এবং ব্যবহার দেখে মনে হইতেছে একটা ইন্টেনশনালি বাড়িতে আগুন লাগা গার্জিয়ানের যেরকম ব্যুরো রিপোর্ট, সীমান্ত বার্তা।